একজন ওষুধ আমদানি করে, তার একটা ওষুধ অব্যাহত সে জিরো রেট করতে পারে না, অব্যাহত হিসাবে কি বলেন? আপনি একটা ওষুধ আমদানি করেন, সরকার এটা করোনা ভাইরাসের টেস্টিং কিট সরকার আপনাকে জিরো রেট দিচ্ছে, জিরো রেট না? তাহলে কি কম আছে? কম যায়। আরেকটা ওষুধ শুধু এটি দিয়ে আসে, শুধু কি দেন? ব্যাট লাইন 5% করতে পারেন না? আবার এরকম আছে 15% ব্যাট লাইন 5% এটি দেন, স্ট্যাটিস্টিক্স করতে পারেন না? তাহলে আপনি একসাথে তিনটা নোটিস করতে মনে করেন একজন ব্যবসায়ী কিছু প্রোডাক্ট অব্যাহতি পাবে, তাহলে সে জিরো রেট দিবে না? জিরো হবে। সে শুধু এটি দিয়ে আসে আমদানিকারক, কিন্তু বেচার সময় কি ট্রেনিং রেট, কারণ কি 5% ফেরত নেয়, এটি মানে কি 5%, তাহলে সেটা গেল আপনার স্ট্যান্ডার্ড থেকে ট্রেনিং রেটটাই ভালো, 5% করতে পারে না। আর এটাতে 15% ব্যাটও পায়, 5% এটিও পায়, তাহলে একজন ব্যবসায়ী একসাথে তিনটা করছে। খেয়াল করেন আপনার এই হেডারটা কবে হয়েছে? অসুবিধা ফিরবে না, মনে করেন ক্লাস করে হেডার দেব, কালকে সকালবেলা সিদ্ধান্ত নেবেন, অসুবিধা নেই। আজকে স্টকটা মাফ করে হলাম যে এটা 5% প্রোডাক্ট বেচা দেবো, কালকে থেকে 20 টাকা। কেন করা যাবে না? ওইটা তো উনি ব্রেকআউট দিয়ে দিছে, এগুলি 5% বেচা দিব, ব্যালেন্সে কালকে থেকে আমি করবো। মনে করেন বিলবিলির একটা প্রোডাক্ট আছে, ওদেরকে বিলবিলিটি আছে, ভাই আপনার তো কোনো স্টেজ আছে, এখন আমি দাঁড়াকে দিতে যাই নাই, উনি জানে 4 করবে দেবে রেট নেওয়া যায়, এখন উনি ক্লাস করলো বলে দিই আইনে বলা আছে পরবর্তী 4 করবে কি করা যাবে? রেট নেওয়া যাবে। উনি ওনার 5000 দেখে 3টা বিলবিলিটি প্রোডাক্ট গেল বসে রিসিভ দেবে, সেল করে যায়, কতদিনের ভিতরে রেট নেওয়া যায়? তাহলে উনি তো ইন্টারনেট দেখাও দিচ্ছে, উনি এই রিটার্নে আবার অ্যামেন্ডমেন্ট করবে যে না এটা মিস্টারটা রেটে নেব, তাই করবে রাস্তাতে কোনো, তাহলে উনি এই বিলবিলিটি এগুলি রেট নেওয়ার চিন্তা করলো, আর আগেরগুলি 5% বেচে দেন, ওদের রেট নেওয়ার সুযোগ নেই, অসুবিধা আছে, এগুলি তো শিখবে। জি আপনি স্ট্যান্ডার্ড মানে রেট নেন না, এটিকে সমাধান করতে পারবেন, কিন্তু আপনি রেট দিতেছেন আপনি না জানার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, সরকার নিয়ে নিয়েছে আপনি ক্লাসই করাবেন। তাহলে বলে ব্যবসায়ী বলতে ব্যাখ্যা করছেন। আচ্ছা এছাড়া আরো কিছু আছে না, দেখেন তো স্থানীয় ব্যবসায়ী ব্যাপার ব্যাখ্যা করছে, কিন্তু ডিজেলের ক্ষেত্রে 2.4 না, এইভাবে কিছু হাত দেওয়া আছে না, তাহলে এদের জন্য এই হাতগুলি না, তাহলে ধারা 15 যে কত করছেন? আর তৃতীয় তফসিলে কিছু হাত দেওয়া আছে, চাইলে কি কেউ প্র্যাকটিস করতে পারবে, অথবা ধারা 15 যে ব্যাট দিবে, বলেন এই লাইন ক্লিয়ার কিনা, আমার তারা হয়ে নাই, আমার কথা ফাউন্ডেশন দেবো, আর ট্রেনিং ওয়ান টাইম ট্রেনিং না, এটা মাত্র শুরু করলেন, ততদিন বাইটা থাকে, দিন আমরা বাইটা ট্রেনিং করতে হবে, স্পার্ক নেই, বছর বছর আইন চেঞ্জ হবে, এদের মন থেকে শেখাবো, বলেন এটা ক্লিয়ার কিনা। তাহলে তৃতীয় তফসিলটা ধারা 15 যে একটা করছেন, তৃতীয় তফসিলে থাকবে দিবেন বা 15 তফসিল প্র্যাকটিস করবেন, সবচেয়ে বড় মাপের প্রথম তফসিল, সবচেয়ে বড় মাপের কি এই প্রথম তফসিলে যত পণ্য আছে সব জিরো রেট, এমনকি এমন জিরো রেট যে আপনি নিবন্ধন দিতে পারতেন। প্রথম তফসিলের এই রেটে টার্নওভার হবে না, বলা না অপ্রতিপ্রাপ্ত সর্বনির্দিষ্ট সব রেটে টার্নওভার। তাহলে প্রথম তফসিলের ব্যবসায়ী অন্য কোনো কারণে, এখন মনে করেন আপনি ময়দা ফ্যাক্টরি আছে, বিদেশ থেকে গম ইম্পোর্ট করতে হবে, আইআরসি করার জন্য লাগে, বুঝলেন নাই? আপনি মুরগির ডিম বেচবেন, কিন্তু আপনি বড় বড় ফ্যাক্টরিতে ডিম সাপ্লাই দেন, তারা কেক বিস্কুট বানায়, তারা ধরে নিবে না, নিয়ম মানার জন্য কি নিয়ম মানার জন্য নেবেন, ব্যাট দিবেন না, কেন রাখবেন না? আইন খাতা মাত্র মিলে খাতা মতো রাখতে হবে, না মিলে রাখতে হবে, তাহলে কাটবেন জিরোতে কাটবেন। নাই নাই বুঝলেন না, টাকা দিলে না যাবো, হ্যাঁ এই যে 12 মাসে ফল, প্রত্যেক মাসে দিয়ে না, এটা হলো আমি বলি ওষুধ 2 রকম, একটা হলো বাংলাদেশে উৎপাদিত ওষুধ, কিন্তু উৎপাদক ব্যাট দিয়ে দেয়,
যারা বড় ফার্মাসি বিধান করা বাংলাদেশে যারা ওষুধ উৎপাদন করে আপনি দেখবেন যে ফার্মেসিতে বিভিন্ন জায়গাগুলো এই উৎপাদনের সাথে যেমন সিগারেট আপনাদের একটা বড় দোকানে সিগারেট ছোট বড় প্যাকেজ আছে না কিন্তু ব্রিটিশের এখানে তোমাকে ভিতরে দেখবেন ব্যাটারি আছে প্রতি পিসে পিসে দেয় এই জিনিস ওই মেশিনের কথা বোঝা থাকে যে উৎপাদনের কিছু জিনিস ওষুধ তারপরে অ্যারোসল ডিজেন্টিফায়ার হ্যাঁ এগুলি সরকার কি করে উৎপাদনের স্তরে নিয়ে নেয় আর মাত্রাকে পেয়ে নেয় মানে এগুলোতে অনেক ব্যাকটেক্স বেশি থাকে তো নিয়ে নেয় আচ্ছা দেখেন খেয়াল করে প্রথম তফসিল এইটার সবচেয়ে বড় কি তাহলে যে নিজামাই বলছিল যে গরু ছাগল মুরগি ছাগলের গোশত খেলে ব্যাট আছে দেখেন ছাগল খেলে ব্যাট লাগবে তারপরে গরু কিনবেন মুরগি কিনবেন ব্যাট দিবেন বলেন তাহলে গোশতলা ব্যাট আছে কিনা স্যার এগুলো যখন আমরা সুপার শপ থেকে কিনবো তখন এটা ইস্যুতে কি হবে কালকে কিনে আপনার নেক্সট দিন আসেন আমাদের ব্যাট চাই গেছে না দুটোগুলো বলা শিখে আসবেন ভাই কি শিখালেন টাকা নিলে শেখা যান স্যার মাংস কালকে তো তাহলে ট্রেনিং স্যার বস্তু যদি ইম্পোর্ট করে এর উপরে ভ্যাট আছে 10টা মিনিট করতে পারবেন উত্তর পাবেন আমরা জিজ্ঞাসা করতে পারছি কিনা কারণ আমি আপনার মনের কথা জানি একটু করে দেখি দেখেন তাহলে এইভাবে সরকার বিকাশের কথা বলেন মুরগিওয়ালা গোস্তওয়ালা মাছওয়ালা ব্যাট আছে কিনা আমি যে বলছিলাম মুরগিওয়ালা ব্যাট আছে মুরগিওয়ালা ব্যাট দিবে সরকার বলছে দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো আমাদের প্রতিদিন লাগে বহু পণ্য এগুলো তো কিনাই দেখেন খেয়াল করেন ভোজ্য গোস্ত নারী করে ঘুমাই আচ্ছা এই লাইনটা ধরেন 2.5 কেজি পর্যন্ত মোরগ 3-4 ব্যতীত তার কি বলে বোঝেন খুব ভালো করে বলেন আইন এমন ভাবে পেঁচা লাগাইছে যাতে আপনারা না বোঝেন 2.5 কেজি মোরগ 3-4 ব্যতীত বলতে কি বোঝেন প্রথম তো চিন্তারা এইসব জিনিসকে সরকার কি করছে অব্যাহতি দিছে অব্যাহতি ব্যাট নাই এখন 2.5 কেজি পর্যন্ত 3-4 ব্যতীত বস্তু অব্যাহতি না শব্দটা কি বলেন মনে করেন একজন গরু জবা দিয়ে বস্তু পেঁচা দিল ব্যাটায় কিন্তু 2.5 কেজি মতো প্যাকেট করে ব্যাটা লাগবে না সেটা বলেছে না অথবা প্যাকেটের সাইজটা 2.5 কেজি টুকরো ব্যাটা লাগবে না খুব ভালো ব্যাখ্যা করে আর এটা জানা বুঝাইছে 2.5 কেজি যে বড় প্যাকেটের বাল কাকা ওই যে বড় বস্তা আর 2.5 কেজি নিচে খোলা আসতে হবে এটা খুচরা রাস্তা ব্যাট নাই 2.5 কেজি উপরে হলে ব্যাট নাই 2.5 কেজি মতো প্যাকেট হলে ব্যাট আছে না জি না ভাই 2.5 কেজি পর্যন্ত প্যাকেট হলে ব্যাট আছে মডেল 2.5 কেজি উপরে প্যাকেট করেন তাহলে খোলা আছে বুঝে নেবেন তোরা কথা খোলা কিনতে হবে আর নাহলে 2.5 কেজি উপরে প্যাকেট করতে হবে বুঝতে পারছেন 3 মানে ওই অনেক সময় কিনে কোলা থেকে মাছ মুসলি করে না তো মাছ মুসলি করে 3 বার প্যাকেট যায় না অন্য কাহিনী আছে এর বলতে কি না বলেন বুঝেন এই যে একটা বেগুনি বসে ওই পুতুলটা আমি দিয়ে দিতে পারি খেয়াল রাখেন প্রথম বস্তু যারা বস্তু কি ছিল খোলা গাছে ব্যাট নাই প্যাকেট যাতে ব্যাট আছে কিনা বলেন বাকিরা মনে কিছু পড়ে দেখা হলো দুই জায়গায় মিলে করতে হবে এটা কোনো বড় প্রবলেম নাই তারপরে দেখেন জীবনটা না ব্যাটারি তাহলে কেউ যদি বলে যে আমার মনে ব্যাট আছে কিনা তৃতীয় তফসিলে না এখানে করবেন না যদি প্রথম তফসিলে ব্যাট লাগবে সেটা সময় দিবেন না ব্যাটার সময় কি দিবেন ঠিক আছে আর এই প্যাকেট বুঝতে হবে কোন প্যাকেট এই প্যাকেট যদি এরকম হয় প্রতিদিন করে ক্যারি করা দিতে তাহলে ব্যাট না এটা যদি ব্যাঙ্গল পিটে সিল কালার বা কাটি পাবে সিল কালার কাটি পাবে দিয়ে গেছে তাহলে ব্যাট আছে আপাতত এখন পরে দেখা ঠিক আছে তাহলে দেখেন বলে দুধ বা মোটি কোনগুলো চিনি দুধে কি ব্যাট আছে বুঝে কিন্তু আর এই যে বড় 3 মিলি তো তাহলে মিল মিটার তো ব্যাট আছে না তাহলে পরে দেখা হবে মিল মিটার তো ব্যাট আছে কিনা সবটা ব্যাট কি আর মিল মিটার ব্যাট আছে না আপাতত আছে পরে গিয়ে দেখা জানি কোথায় আছে
যারা দেখেন উপস্থিত যারা ওরা দুধ কাছে রেট নাই কিন্তু তারা এখানে যে প্যাকেট হলে কি তাহলে দেখেন এইভাবে সবজি অন্যান্য উদ্ভিদ আলু তাজা পাইয়া টমেটো এগুলো আছে কিন্তু প্রসেস করে সব করে আছে না আলু গুলো তো যাবে না এইভাবে দেখেন সবকিছু ব্যাটাস কিনা তাহলে শাকসবজি লাগাতে দিবে তাহলে মাছলা গোস্তলা শাকসবজি কাঁচামালা লাগাতে করবে না ভাই আলু তো প্যাকেট করে আছে না আরে ভাই আমি কথা বলি না সবটা দেওয়ার সময় একটা পলিসি দেবে ওদের প্যাকেট না তো এটা খুব কোম্পানির ব্র্যান্ডিং যেটা আগে থেকে পেড করা থাকে আদা থেকে না তো করব না থাকে ঠিক আছে আগে এটা সব কথা বলতে না সবজি ব্যাপার আছে এখন যদি এরকম আদা রসুন বাইকটা পেস্ট করে দিতে তাহলে কি হবে কাটবে প্রসেস করা যাবে আর আটা বের করতে বলতে না তাহলে বলে গম আটা ময়দা সব কিছু আছে মনে হয় হ্যাঁ সুন্দর কথা বলছে প্রসেস করছে এখন আপনি উৎপাদন করবেন ট্রেনিং তাহলে দেখেন কিছু প্রসেস আছে কিনা একটা লাক্সটা মশলা 5% স্বপ্ন মশলা কিনে মশলাকে পেট করা স্কয়ার রাঁধুনি 2% একটা আছে 5% না